চলে আসছি আজকে এমন একজনের জমিতে, আপনারা জানলে অবাক হবেন যে আপনাদের মাথা ঘুরে যাবে। এই যে সুবিশাল জমি, সকালে ফজরের পরে ঠিক 5টা বাজার 10 মিনিট পরে চলে আসছে মিয়া সাহেব জমিতে। এবং দেখেন যে ও ইলাহিপুরের প্রান্ত থেকে কুবাইতে কুবাইতে এই পাশে মোটামুটি টুমরাকান্দির প্রান্তে চলে আসছে। এবং দেখেন যে কাজের যে সুদক্ষতা, প্রত্যেকটা গাছ কম্পিউটার সাইজ। এবং হইতেছে আমার জানা মতে সে অনেক দিন পরে পাটের জমিতে আসছে এবং মোটামুটি 7-8 বছর পরে কৃষিকাজে সে মনোনিবেশ করেছে। চলুন আপনারা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাকা, পাট কতটুকু হয়েছে এবার বোনা? পাট 2 পাখি বুনেছি। 2 পাখি বুনেছে। তো পাটের জমিতে তো কাজ করা অনেক কষ্টকর। তো পাট কেন বুনলা প্রথম প্রথম আইসেই? পাট বুনলাম যাতে আমি ধান লাগাবার পরে আমার গরু আছে, তো যাতে গরুরে ধান লাগালে আগর আগর না আগর আগর ধান কাটলে পরে আমার গরুটা বাঁচানো যাবে। তো বুঝতেই পারছেন সম্মানিত ভিউয়ার্স, আমরা কেন পাট বুনি। কারণ হচ্ছে পাট বুনলে ধান লাগাতে সহজ হয়। যেমন ভুট্টার ক্ষেত করেছি আমি পাশের জমিতেই। ভুট্টার ক্ষেতে কিন্তু ধান লাগানোর সময় হিউজ পরিশ্রম হবে এবং খুব কষ্টের ব্যাপার হয়ে যাবে। এই জন্যই আমরা পাট বুনে থাকি। পাট অনেক নোংরা কাজ হলেও পাটের টাকাগুলো কিন্তু একবারে সাচ্চা চকচকে ব্যাংকের নোটের মতো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।